আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা সবাই মিলে আজকে আমরা একটা খিচুড়ির আয়োজন করব। তো আমাদের অফিসের আপিস টিম থেকে কিছু ভাই বেরাদার আসবে এবং আমরা যারা ব্যবসা বাণিজ্য করি মূলত তারাই আজকে আমার অফিসে তারা আসবে। তো আমাদের এই দিক থেকে আমরা একটা খিচুড়ি আয়োজন করে তাদের সাথে সবাই মিলে আজকে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করব। আর আমি এই মুহূর্তে ঠিক আমার অফিসের পাশেই আছি। তো আমরা প্রস্তুতি নিচ্ছি, এখন আমরা বাজারে যাব, বাজার করব। এই যে আমাদের সাথে আজকে জনি আছে, রাব্বি আছে ও মিরাজ আছে। তো আমরা মোটামুটি সকল ভাই বেরাদাররাই আছি আমাদের এলাকার, এবং আমাদের দূর থেকে যারা ব্যবসায়িকরা আসছে এবং অতিথি আসছে তাদের সাথে মিলেমিশে আমাদের আজকের এই আয়োজনটা করব। অবশেষে আমরা অনেক খোঁজাখুঁজির পর অটো পেয়ে গেছি। তো অটোতে আমরা সবাই মিলে যাচ্ছি, আর আমরা নিজেরাই চিন্তা ভাবনা করছি কি কি কিনা যায়। আসলে এটার মূল আমরা কোনো ডিসিশন ওইভাবে নেই, মানে বাবুর্চির যে পরামর্শ এটা আমরা ছাড়াই আমরা নিজেদের মতো করে যে খিচুড়ির যে আয়োজনটা আমরা নিজেরাই করতে যাচ্ছি। তো আমরা অটোতে যাচ্ছিলাম বাজারের উদ্দেশ্যে সবাই মিলে। সঙ্গে আছে আমি, রাব্বি, জনি এবং মিরাজ ভাই। তো সবাই মিলে এই যে যাচ্ছি আমরা বাজারে, আমরা ঢুকে গেছি এই মুহূর্তে। তো আমার পিছনে ওই যে রাব্বিকে দেখতে পাচ্ছেন। তো সবাই মিলে আমরা হাঁটাহাঁটি করছি, কারণ বাজারের একটু আগে আমরা নেমে গেছি অটো থেকে। তো আমাদের মূল উদ্দেশ্য প্রথমে আমরা চাউল এবং ডাউল মশলাপাতির যে দোকানটায় ওইখানে যাব। তো সেখান থেকে এস্টিমেট করে মানে তাদের ওই জিনিসটা কিনতে দেওয়ার পরেই আমরা মূলত বাকি সমস্ত কিছু কেনাকাটা করব। তো এই মুহূর্তে আমরা কাঁচা বাজারে চলে এসেছি আমাদের মরিচ, পেঁয়াজ এবং রসুন, আদা এগুলো কেনার জন্যে। তো এগুলো কিনতেই এখানে আবার আমাদের সাথে যুক্ত হয়ে গেল রুবেল, এবং রুবেলের সাথে ছিল জাহিদ, আমাদের ছোট ভাই। আমরা একসাথে সবসময় থাকি। তো আমরা সবাই মিলে মজা করতে করতে এই সমস্ত জিনিসগুলা কিনে নিয়ে আমরা মূল উদ্দেশ্য মুরগি কিনতে যাব। তো আমাদের সব কিছু কিনা শেষে লেবু আর শশা কিনা বাকি ছিল। তো আমরা চলে এসেছি লেবু কিনতে। তো লেবুটা কেনার পরেই আমরা যাব আবার শশা কিনতে। তো শশা এই সিজনের শশাগুলো একটু দেখতে অসৌন্দর্য হলেও মানে আমরা খুঁজতে লাগছিলাম বাজারের ভিতরে কত মানে সুন্দর যে শশাগুলো আছে সেই শশাগুলোর খোঁজই আমরা নিচ্ছিলাম। তো এখানে আমাদের মূলত লেবু কিনা সবাই মিলে। লেবু টেবু কেনার শেষেই আমরা শশাগুলো কিনবো। তো এখানে আমরা সকলেই মিলে লেবু কিনা শেষ করেই যে শশার উদ্দেশ্যে আমরা খোঁজাখুঁজি করতেছি যে বাজারে কোন পাশে ভালো শশা পাওয়া যাবে। তো শশাগুলো কেনার পরেই আমাদের মুরগি কেনার পালা। তো আমরা এখন যাচ্ছিলাম শশা কিনতে। তো এইটা ঘিওরের বাজারের যে পান বিক্রি করে, যে পানের বাজার, তো পানের বাজারের ওই পার হয়ে আমরা এই যে শশা কিনতেছি বন্ধুরা। তো শশা কেনার পর মূলত মুরগির দোকানে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে হাতে হাতে কিনতেছি। আর এই যে সর্বশেষ যে আমরা মশলাপাতির দোকানে যে আমরা এস্টিমেটগুলো দিয়ে আসছিলাম, তেল ডাউল এবং চাউল, তো সব কিছু কেনার শেষে আমরা যাব সবাই মিলে মুরগি কিনতে। তো এখানে মূলত কি কি কিনেছি সেগুলো আমাদের দেওয়া হচ্ছে। আমাদের কাঁচা বাজার এবং চাউল টাউল মশলাপাতি সব শেষ। এখন চলে এসেছি জনির শ্বশুরের মুরগির দোকানে। তো আমরা এখন এই মুহূর্তে মুরগি কিনবো। 5 কেজি 5.5 কেজি 5 কেজি কত দাও না? ও 3টা দেওয়ার কথা হইতে বেশি না। 2টা কি বেশি হবে না 5 কেজির? আচ্ছা বড় বড় 2টা উঠায় দেখেন আর কি হয়। তো আমাদের সকল মশলাপাতি কিনা শেষ, এখন চলে এসেছি। এটাই জনির শ্বশুরের দোকান। তো আমরা এইখানে মূলত মুরগি কিনতেছি। আর এই যে জনি আমাদের সাথে আছে, এই যে মিরাজ ভাই। আর আমরা এখন মুরগি কিনা শেষে চলে যাব বাসার উদ্দেশ্যে। বাড়িতে যেয়ে আবার মোটামুটি এগুলো সব রেডি করে তারপরে রান্না বান্নার কাজ হবে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি দুপুরের খাবার খাইতে, কারণ আমাদের বাজার ঘাট করতে করতে দুপুর হয়ে গেছে। এখন এই যে আসছি আমরা ঘিওরের ঐতিহ্যবাহী থাপড় রুটি খাইতে। যা ঢুক ভিতরে তোরা। এই সেই ঘিওরের বাজারের ঐতিহ্যবাহী থাপড়া রুটি।
এখন আমরা সবাই মিলে খাবো। আমাদের বাজার ঘাট করতে করতে আসলে মূলত আমাদের দুপুর 2:30 বেজে গেছিলো, তবে আমাদের সবারই মোটামুটি ক্ষুধা পেয়ে গেছিলো, সেই কারণে ভাবলাম যে সবাই মিলে আসলে আমরা দুপুরের খাবারটা সেরে ফেলি। এই রুটিটা হচ্ছে ঘিওরের ঐতিহ্যবাহী রুটি, প্রায় 250 বছরের পুরানো থাপড়ানো রুটি। আমাদের ঘিওর বাজারে এবং ঘিওর হাট লেগে থাকলেও সেই সকল দিনগুলোতে আর কি বেশি বেচা কিনা হয়। তো আজকে মূলত হচ্ছে ঘিওর হাট না, আমরা আসছিলাম হচ্ছে এই যে আপনারা তো দেখতেই পারছেন আমাদের খিচুড়ির আয়োজনের জন্য বাজার করতে। তো সেই ক্ষেত্রে আমরা দুপুর হয়ে গেছে, সবাই ভাবলাম যে সবাই মিলে ঘিওরের সেই ঐতিহ্যবাহী থাপড়ানো রুটিটা খেয়ে যাই। অবশেষে আমাদের এত কষ্টের পর আমাদের মূলত যে খিচুড়িটা রান্নার উদ্দেশ্য ছিল সেই খিচুড়িটি হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি খিচুড়ি হয়ে গেছে। আর এইদিকে মূলত আমার অফিসে সকল গেস্টরা চলে এসেছে, আমার কোম্পানির লোকজন চলে এসেছে, আমাদের মারুফ ভাই এবং প্যান্টাসিক্স কমিউনিকেশনের হচ্ছে মাসুম ভাই, আলী ভাই এবং আসলাম ভাই, আর তাদের সাথে হচ্ছে রবিন ভাই চলে এসেছে, এবং আমাদের দৌলতপুর থেকে আরও ভাই ব্রাদার চলে এসেছেন, জামান ভাই, তারপরে হচ্ছে সজীব এবং আমার যে সকল ভাই ব্রাদাররা সবাই আমরা এই জায়গাতে আমরা আছি। তো এখানে হচ্ছে খাবারের আগ মুহূর্তে আমরা সবাই মিলে একটু বসে গল্প টল্প করতে লাগছিলাম। তো তারপরেই হচ্ছে আমরা খাবার দাবার করা স্টার্ট করে দিই। তো সকলেই মিলে খাওয়া দাওয়া করছি। তো আমরা মূলত 8টার দিকে সবাই মিলে খাবার দাবার শুরু করে দেই। তো এই হচ্ছে আমার আজকের এই সুন্দর ব্লগ ভিডিওটি, আশা করি সকলের কাছে ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।